আমার ভাই বাঁচাও আল্লাহ, আমার বাইরে বাঁচাও। ভারতের বাংলাদেশে আগে হইতে ভারতের কিন্তু তোরে বাঁচতে দেবে না, তোরে ভারত বাঁচতে দেবে না। আপনাদের মাঝে ভালাইছে, তোরেও কিন্তু মাঝে ভালাইবে। দেশপ্রেমিক মানুষ থাকবে না। আমার বাইরেতে গুলি মারছে, কি হইবে আর সাংবাদিক দিয়ে। বাংলাদেশ বাঁচাও, বাংলাদেশ বাঁচাও। আমার কলেজের টুকরা মারি আলাইছে। ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশ পন্থী লেখা লেখে, ওর রন্ধ্রে রন্ধ্রে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় উপসুরে দেশের জন্য জীবন বেরোয়েছে। আমরা ওরা আগে আমি ওরে পাঠাই দেবো আমেরিকাতে, তোর দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না। ভারতের র আছে হাজার হাজার বাংলাদেশে। এখন আবার মির্জা আব্বাসের বিপরীতে হাঁটাশনের দাঁড়াইছে। শত্রুর অভাব নাই ওরে বাবা, শত্রুর অভাব নাই। একদিকে ভারতীয় র, একদিকে আওয়ামী লীগ, একদিকে মির্জা আব্বাসের আসনে দাঁড়াইছে বাবা। আরে জিয়ার রহমানেরও বাঁচতে দেয় না। যার একবারে পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই হচ্ছে দেশপ্রেম। এ রাস্তা ওই শাহবাগ মোড়ে যা বলে, ও ঘরের ওয়াইফের সাথে একই কথা বলে, ভাইয়ের সাথে একই কথা বলে, মায়ের সাথে একই কথা বলে। অতএব এই বাংলাদেশে যে এত স্বচ্ছ মানুষের রাজনীতি যে খায় না, সেটা আমরা আগে থেকে ওকে বলতাম, কিন্তু ও বলছে না, কারো না কারো তো শুরু করতে হবে। ও মূলত সেইটাই শুরু করছে। এখন আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এক হচ্ছে তাই সে হচ্ছে আওয়ামী বিরুদ্ধে, আর আওয়ামী বিরুদ্ধে না, সে হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে। দ্বিতীয়ত হচ্ছে সে হচ্ছে যে যত প্রকার অনিয়ম, বাংলাদেশে যত অনিয়ম কালচার চলতেছে প্রত্যেকটার সে বিরোধিতা করে। এত স্বচ্ছ মানুষ তো এই বাংলাদেশের রাজনীতি ভাই আসতে পারে না। আমরা সেই জন্য ওকে বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই, ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না। বলছে হ্যাঁ আমি শুরু করবো, আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার দেখে দেখি এরকম আরও হাজারো মানুষ, হাজারো লক্ষ হাদি জন্ম হবে।